আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমার এই লিসানটা দিয়েছি আমি আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন তোমার এই লিসানটা দিয়েছি আমি। ওয়া আলাম নাজআল লাহু আইনাইন, তোমার এই দর্শন শক্তি, দৃষ্টি শক্তি, তোমার এই চোখ নামক আঁখি, এটাও আমার দেওয়া। তুমি যে ভাব প্রকাশ করো, আল্লামাহুল বায়ান, তোমার এই ভাব প্রকাশের যোগ্যতা, কথা বলার যোগ্যতা, এটাও আমি আল্লাহ দান করেছি। কিন্তু গোলাম, তুমি কি আরো জানো? তুমি কি কখনো খেয়াল করেছ? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, কোরআনকে নিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা আফসোস কোরআন নিয়ে গবেষণা করলাম না। আমরা কোরআনের শিক্ষা দীক্ষা নিজেও গ্রহণ করি না, নিজের বাচ্চাদেরকেও দিতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এখানে শেষ নয় রে গোলাম। ফি আইদি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার এই যে বডি ফিটনেস, তোমার এই যে সূরত, তোমার এই যে স্ট্রাকচার, তোমার এই যে খামিরা, তোমার এই যে বাক্সটা, এটা যে আমি বানাইছি, এই যে সূরতটা এত সুন্দর করে বানাইছি, এই বানানোর কারিগরটাও তো আমি আল্লাহ। তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কপালের জায়গায় কপাল, চুলের জায়গায় চুল, সব সেটিং ফিটিং, এগুলো সব কিছুর মালিক তো আমি আল্লাহ। সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ। বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর আল্লাহ, তুমি ভাবলাও না, চিন্তাও করলা না, তোমার দিকে তুমি তাকিয়ে দেখো না গোলাম, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি, সার পোকা, তেল পোকা, উই পোকা, ইঁদুর, বাদুর, গরু, ছাগল, বকরি, ভেড়া, কোনো কিচ্ছু বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই। তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। রব্বে কাবা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, আমি হাইয়্যু আর কাইয়্যুম, আমি আল্লাহ তোমার ক্ষেত্রে আহসান বললাম। কিন্তু বান্দা বানাইলাম আমি তোমাকে সুন্দর করে। সবচাইতে বড় নিমক হারাম তুই রে ইনসান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, হে মানুষ, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? কেন তুমি আমার দেওয়া লিসান নিয়ে লিসানটাকে জিকিরকারী বানাইতে পারলা না? বান্দা, আমি তো তোমাকে বানিয়েছি, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। তুমি ভাবতেছো গোলাম, তুমি বাংলাদেশের মিরপুর 13 নম্বর, 14 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 1 নম্বর এলাকায় হয়তোবা তুমি একা আছো। না বান্দা, না, আমি তোমাকে বানিয়ে একা ছেড়ে দেই নাই, দেব না। তুমি যেখানে একা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুমি একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ সেখানে। যেখানে তোমরা 2 3 কিন্তু আমি আল্লাহ, যেখানে তোমরা 3 4 কিন্তু আমি আল্লাহ। গোলাম আরো শোনো, শোনো গোলাম শোনো, আমি তো তোমার জন্য আমার কালামটাকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কিন্তু তুমি এই শিক্ষাকে, এই দীক্ষাকে এত কঠিন মনে করেছো, আমাকেই ছেড়ে দিয়েছো। আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়ি নাই, ছাড়বো না। গোলাম, আমি তোমার থেকে মোটো কাছে দূরে নয়। তুমি ভাবতেছো আল্লাহ আমি একা আছি, দূরে আছি, তুমি অনেক দূরে আছো। না, আমি তোমার এতটা কাছে, তোমার বাবা তোমার এত কাছে নাই, তোমার মা তোমার এত কাছে নাই, তোমার নেতাও তোমার এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা, তুমি ইনসানের ঘাড়ের রগের চাইতো নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমার দেওয়া লিসান নিয়ে আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আমি ব্যাপক আকারে বাড়তে পারতেছি না। এই অল্পতেই আমি আপনাদের কাছে বলতে চাই, যদি বিশ্বাস করে থাকেন এই লিসানটার মালিক আল্লাহ, তাহলে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া নুন খেয়ে আল্লাহর গুণগান করার জন্য উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে চুপটি মেরে মুক্তি বুঝে বসে থাকবেন না। কে কোথায় আছেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানটা দিয়েছেন কে? আবার বলেন কে? সেই আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছ তোমাদেরকে ডেকে ডেকে বললাম তোমরা এবং তোমাদের অধীনস্থরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? আর উম্মতে মুহাম্মাদীদের মুসলিম উম্মার বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বলেন দ্বীনি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যেই কথাটা নকল করে আমার বাংলাদেশের মুজাহিদে আজম সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মুসান্নিফ যিনি মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি লিখেছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কয়টা? কি? নাম্বার 1 আলেম হওয়া। কি হওয়া? নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হত হইল? যেরকম কয়টা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। बेडादर हफ्ज़ कुरआन होशदर जाग शादी निस्ते दुनिया होशदर। आय बेडादर हफ्ज़ कुरआन होशदर जाग शादी निस्ते दुनिया होशदर। खानदाने कुरआन बुवद ज़िक्री निसा हर के राई निस्ते हस्ता अजमुफ निसा। बुलू अव्वल अलिबातान खानी ज़िक्र अंदर से खंदन कई तुआनी। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। একথা কা মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কথাটা কা? যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হইব না জোরে হইব? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। তাইলে আবার জজবা নিয়ে হকের আওয়াজটা দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সাংঘাতিক ওয়াজ, কায়দার ওয়াজ না? কায়দায় বাকের হাট, বেকায়দায় ফকিরের হাট, আর ইন্টারন্যাশনাল কায়দায় হলো মোল্লার হাট। ইন্টারন্যাশনাল কায়দায় কিসের হাট? যেরকম কিসের হাট? তো 4 পথ। পথ কয়টা জাহান্নাম থেকে বাঁচার? 4টার 3টা সভাপতি সাহেব এবং ওস্তাদুল আসাতিজা মোতামিম সাহেবের কাছে 3টা জমা দিয়ে গেলাম। 2 নম্বরটা একটু খালি নাড়াচাড়া করে দিয়ে যায়, ভবিষ্যৎ আবার আইলে কথা হইব নে ইনশাআল্লাহ। 2 নম্বরটা জানি কি ভাইও?
আলেমের ছাত্র হওয়া। মুসলমান বন্ধুরা আমার, আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কেমন লাভ। বাবাজি, কেউ কারো দিকে না তাকাই গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জগতের মধ্যে যতগুলো তাফসীরের কিতাব আছে, সব চাইতে বড় তাফসীরের কিতাবের নাম আমার বন্ধুগণ তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে একটা ঘটনা এইভাবে লেখছে। বাজানো, কেউ কারো দিকে তাকাবেন না, এতক্ষণ যেমন যেমনই ছিলেন বন্ধ। দেখেন তো দেখি, কান্না কাটি করা যায়নি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। ও দোকানদার বাইরা, ও গাড়িওয়ালা বাবারা, ও আজিজ তলাবারা, আমার ছেড়ে তাজ উস্তাদুল আসাতিজা ওলামায়ে কেরামরা, বাবাজি স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, ও ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়াররা, একটু দিলের কান লাগায় শোনা। আমি অধম কি বলিয়া যাই, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকাইবেন। বাজানো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার জন্য জানি জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে। বাজানো, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, এই জন্য যার যার চিন্তা শেষ করি। ও বাজান, এই প্রসঙ্গেই আকাবির আসলাফ বুজুর্গরা নবীওয়ালা একটা কথা এইভাবে আমাদের বুঝিয়ে দিছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। বাজানো, কারো যদি কোনো গুনাহ থাকে, গুনাহ মাফ চাওয়ার জন্য উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসিয়া মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের আশকের ডাকের প্রমাণ মিলে না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু, এ ভাইয়া, দোকানদারি সারা জীবন করা যাবে, কিন্তু এই মাহফিল সারা দিন সারা রাত থাকবে না। আমার ভাইরা, আখিরাতের পন্থী হিসেবে জোগাড় করো। ওলামায়ে কেরাম কেন তোমাদের হাতে পায়ে ধরে, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, উনি মুসান্নিফের জিম্মাদারি পালন করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন, এই কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পয়গম্বরের বুঝতে বাকি রইল না, এই কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। আমার বন্ধুগণ, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। কর্ম যখন শেষ হইয়া গেল, কর্ম সম্পাদন করার পর এই পয়গম্বর আবার পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। যুবকরে জাহান্নামের বয়ান করলে তোমার আমার কান্না আসে না, তোমার আমার চোখে পানি আসতে চায় না, তুমি আমি গুনাহ ছাড়তে চাই না, তুমি আমি মাবুদের মহাব্বত
মহব্বতে কানতে চাই না, অথচ আজকে ছোট্ট একটা কথা বলিয়ে দিয়ে যায়। আমার বন্ধুগণ, থানবী রহমাতুল্লাহি আলাইহি ওনার অনেক খলিফাদের মধ্যে অন্যতম খলিফা ছিলেন মহিউসুন্নাহ শাহ আবরুল হক রহমাতুল্লাহি আলাইহি, যিনাকে বলা হয় হারদুই হযরত। এই হারদুই হযরতের খলিফা করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি যতগুলো কিতাব লিখেছেন, আমার বন্ধুগণ, তন্মধ্যে একটা কিতাবের মধ্যে এই কথাটা এইভাবে পাওয়া যায়, আজ আমি আপনি জাহান্নামের আগুনের বয়ে কানতে চাই না। আমার বয়স 40, আপনার বয়স 50, আমার আপনার ভিতরে চিন্তা আসিয়া গেছে আরো বয়স হইলে তওবা করব। কিন্তু দেখেন ভাইও, করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি কথাটা নকল করে জানাইছেন, 7 বছরের একজন বালক সন্তান, আমার বন্ধুগণ, এখনো তার উপর নামাজ ফরজ হয় নাই। আমার বাবাজিরা, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছেলে, যেই ছেলের ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী, হযরত আলী জান্নাতি। খুব খেয়াল করবেন বাবা, যেই ঘটনাটা প্রায় বয়ান করেন ঢালকা নগরের হযরত ওয়ালাগণ, বাবাজি খুব খেয়াল করে কথাটা শোনা চাই, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই 7 বছরের বাচ্চাটি মুরব্বীদের সাথে নামাজ আদায় করতে গেছে। নামাজ আনতে যার যার মতন মুরব্বীরা বের হয়ে গেছে, কিন্তু 7 বছরের ছেলেটা কেবলামুখী হইয়া আল্লাহর দরবারে 2টি হাত তুলিয়া, বুক বরাবর হাত তুলিয়া, ভিক্ষুক সাদিয়া, চোখের বাণী ঝরনার মতন ছাড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিন। আল্লাহু আকবার। আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিয়ে বাজানো 60, 70, 80 বছরের মুরব্বীরা এই 7 বছরের বাচ্চার কান্না দেখে, জাহান্নামের ভয়ে কান্না দেখিয়া 60, 70, 80 বছর বয়স্ক মুরব্বীরা কেউ আর বাড়িতে না যাইয়া অপেক্ষায় রইল, ইন্তজারে রইল বাচ্চাটার মোনাজাত যখন শেষ হবে। বাচ্চাটারে আমরা জিজ্ঞেস করব, ও বাবা, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, বাবা ও তুমি কি বুঝা জাহান্নামের আগুনের ভয়ে কান্দই বসে? বাবারে তুমি জাহান্নামের কি বুঝো? আমার বন্ধুগণ, কথা লম্বা সংক্ষেপ করে দিলাম। এবার যখন মোনাজাত শেষ হইয়া গেল, মুরব্বীরা আস্তে করে কাছে যাইয়া কেউ জড়ায় ধরলো, কেউ চোখের বাণী মুছে দিয়া বলে, আব্বু, আব্বু গো, বলো এই বয়সে তুমি কি বুঝা জাহান্নামের আগুনের ভয়ে কান্দ? বাবা, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, বাবা তুমি এই বয়সে কি বুঝা জাহান্নামের ভয়ে কান্দ? ও মিরপুর 11, 12, 13, 14, মিরপুর 6, মিরপুর 2, মিরপুর 1 থেকে আমার আশিকরা আগত, ওলামাদের প্রেমিকেরা আগত, কত ভাইয়ারা না মেসেজ দিয়ে বলেছেন, হুজুর অনেকদিন আপনাকে মিরপুরে পাই না, আপনি আসতেছেন, আপনার বয়ান শুনব। ওরে যুবক বন্ধুরা, যারা যে যেখানে আছো, কারাগো বয়সের তারুণ্যের প্রভাবে উন্মাদনায় পড়িয়া মদ পান করো, গুনার কাজে লিপ্ত থাকো, আর মনে মনে ধারণা করিয়া বইয়া রইছ বয়স হইলে তওবা করব। দেখো এই বাচ্চা ছেলেটা কি রূপে কান্দে, 7 বছরের ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি এই বাচ্চা বয়সে 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। নাম্বার 1, আমি আমার আল্লাহর মহাব্বতে কান্দি। ডাক দেন না, মায়া লাগা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দেন না। আরে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কান্না না আসলো, কান্নার বান ধরবেন। ও বাজান, এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়ে দিবেন। মায়া লাগা, এবার বলেন না আল্লাহ। 7 বছরের ছেলে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, 1 নম্বর আমি জাহান্নামের আগুনের ভয় নয়, আমি আমার মাওলা পাকের মহব্বতে কান্দি। বলে কি রূপ তোমার মাওলা পাকের মহব্বত, তোমার কাছে আমাদেরকে একটু জানাও। কয় আপনারা কি দেখেন নাই, শোনেন নাই, জানেন নাই, পড়েন নাই? কোরআনুল কারীমের মাধ্যমে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম দিক দিয়া আমার আল্লাহ কত মহব্বত কইরা ইমানদার বান্দাদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে এত ভালোবাসে কাকা, আমি 7 বছর বয়সে বুঝা ভালাইছি। ইমান আনার কারণে আমারে আমার মায়ের চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, দেশের চাইতে, এমনকি আত্মীয় স্বজন ভাই বোনের চাইতে আমার মাওলা আমার আল্লাহ ইমান আনার কারণে আমি ইমানদার গোলাম রে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। কেননা আমার মাওলা পাক চান না ইমানদার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইগো, যার অন্তরে কথাগুলি প্রভাব হবে, যারা মুতাসার হবেন, যার অন্তরে বয়ান ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আমার আপনারে মাফ করিয়া দিবে। কাজেই মায়া লাগা, আবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও ভাই, গুনাহ বুঝি নাই তোমার, ডাকতে মজা লাগে না? উম্মতের আলেমদের মজমায় বসে ডাক দাও না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, কেউ কারো দিকে তাকায়েন না। মাবুদের মহব্বতে চোখের পানি বের হয়েই গেলে এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই টিস্যু চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। কেননা ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মাবুদের মহব্বতে পড়িয়া কবরের আযাবের ভয়ের কথা শুনিয়া কোন গোলাম যখন কান্দে চোখের পানি ছাড়িয়া দেয়, এই 1 ফোঁটা চোখের পানি বান্দা যখন মাবুদের মহব্বতে চেহারার মাঝখানে মিশা রাখবে, রোজ মাসার এই চোখের পানির উসিলায় আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে। মায়া লাগায় আবার ডাক দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু ভাইয়া, লম্বা কথা সঙ্গে করে দিলাম রে বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমার নাকটার মধ্যে আল্লাহ ওরাদের গ্রান আসতেছে। এই মজলিসে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হইয়া বসে আছে। ওই একজন ওদের ওলির উসিলে তোমারে আমারে আল্লাহ মাফ করিয়া দিতে পারে। কাজী বাজার মায়া লাগাবার বলেন না আল্লাহ। এই 7 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমি 1 নম্বরে কান্দি আমার আল্লাহর মহব্বতে বলিয়া। এবার বলো বাবা, 2 নম্বর কারণ কি? কান্নার কারণ কি? অল্প বয়সে জাহান্নামের ভয়ে কান্দ। দেখো যুবক কি জবাব দেয়। 7 বছরের ছেলেটা ডাক দিয়ে কয়, মুরব্বীরা, 2 নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্নার কারণ হইল ওই একই আয়াতে আমার আল্লাহ আর একটু সামনে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইমানদারদেরকে সতর্ক করার জন্য বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও ইমানদার বান্দা বান্দীগণ, নিজেরা এবং নিজেদের অধীনস্থদেরকে ওই
জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। বাইরে কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। একটু দেখেন দিলটা নরম হয়নি। এই বালক ছেলেটি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, দ্বিতীয় নম্বর ওয়াকুদুহান নাস, এই না শব্দ দেখি আমি কোরআনে দেখিয়া কান্দি। মানুষদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি বানাইবে। মুরব্বীরা ডাক দিয়ে কয়, বাবা গো, তোমার মতন ছোট বাচ্চাদের কথা তো আল্লাহ বলেন নাই, আমাদের মতন বড় বড় মানুষের কথা বলছেন। বিবেক বুদ্ধি থাকার বড় যারা দ্বীনের ছায়া তলে আসবে না, যারা হকের পক্ষে আসবে না, তাদেরকেই তো জাহান্নামের আগুনের লাকড়ির ইন্ধন বানাবে। এবার এই বালক ছেলে কান্দের ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমি একটা কথা বুঝতে পেরেছি। শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আমি না শব্দের ব্যাখ্যা তালাশ কইরা পাইছি। আমার মায়ের রান্না করার সময়, আমার মা যখন রান্না করার কাজে যখন লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলের মধ্যে, আমি নজর করিয়ে দেখছি আমার মা কোনদিন আগুন ধরাবার জন্যে বড় লাকড়ি, বড় খড়ি চুলার মধ্যে আগে দেয় নাই। আমার মায়ের দেখছি, আমার মা ছোট ছোট লাকড়ি, ছোট ছোট খড়ি আমার মা চুলার মধ্যে দিছে। এই ছোট লাকড়ির গায়ে যখন দাউ দাউ করে আগুন ধরিয়া উঠছে, আমার মা তখন এই আগুনের তাপ ঠিক রাখার জন্য আস্তে আস্তে বড় বড় লাকড়ি ঢুকাই দিছে। কাকাকে এই দৃশ্য দেখি আমার মনে ভয় ঢুকিয়া গেছে। না জানি আমার আল্লাহ, না জানি আমার আল্লাহ ওই হাসরের ময়দানে, ওই সময় কঠিন দিনে আমার মতন ছোট ছোট বাচ্চাদের দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করবে, এরপরে বড় বড় মানুষদের কয়তোবার ঢুকাইতে পারে। এ বন্ধু, সমস্ত বুড়ারা এই বালককে ধরে ধরে কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আজকে তুমি আমাদের বিবেকের চক্ষু খুলিয়া দিছ, আমরাও তওবা করিয়া নিলাম, তওবা করতে আর এক মুহূর্ত দেরি করব না। কাজী বাজান, আমার জানা নাই কার জীবনে কি গুনাহ আছে, কার জীবনে গুনাহ নেই। যদি গুনাহ থাকে দেখতেছি অনেক ওলামা তোলাবা কাঁদতেছেন, অনেক মুরব্বীরা কাঁদতেছেন। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বাবা, দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখা, পয়গম্বর আসার সময় কাজ সম্পাদন শেষ করিয়া যখন বাজান কাজ সম্পাদন হয়ে গেল, এবারে আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর ওই কবরে, যেই কবরে একটু আগে আযাব দেখে গেছেন, এখন দেখেন এই কবরে আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। বাজান রে, পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব দেখছিলাম, এখন দেখি কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, তোমার কাছে জানতে চাই, কোন কাজের বিনিময়ে কবরওয়ালাকে তুমি মাফ করিয়া দিছ। দেখো রে মিরপুরের বাইরা, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার চার পথের এক পথ, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন, আলেমের ছাত্র হইলে কেমন লাভ। পয়গম্বরকে আমার মাওলা ডাক দিয়ে বললেন, রে পয়গম্বর, এই কবরওয়ালা অনেক গুনাহগার, গুনার শাস্তি স্বরূপ আমি তাকে আযাব দিতেছি, কিন্তু এখন মাফ করিয়া দিছি। তার কারণ হইল এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়।
এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলতে শিখছে, এই বাচ্চাটার মা এতিম সন্তানটাকে নিয়ে স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়ে দিছে। আর এই বাচ্চাটার হুজুর বড় হুজুর আলেম মানুষ, এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে। এই মাসুম বাচ্চা বেগুনা মাসুম বাচ্চাটি প্রথম সবক পড়তে যাইয়া ওই সবকের মাধ্যমে আমি মাওলার দুইটা নাম ধরে ডাক দিছে। আমি আল্লাহর দয়া লেগে গেছে, এই বাচ্চাটার এই সবক পড়ার উসিলে আমি তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু ভাইয়া, ওই মা ওই বাপ কার যে দুনিয়ায় নাই, ওই রকম অনেকের মা অনেকের বাবা কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য দোয়া করলা না, আমাদের জন্য কান্নাকাটি করলা না। কবরে এসে খবর পাইলাম দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে, দোয়া করে, দান সদকা করে, ইহার উসিলায় আমার আল্লাহ বাপ মার কবরের আযাব মাফ করিয়া দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, ওই সবকটা কোন সবক একটু যদি জানাইতেন আমি নোট করে রাখতাম। বাজান রে, কেউ লড়বেন না, কেউ নড়াচড়া করবেন না, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম আমার ভাইরা, এই মাদ্রাসাতেও ছোট্ট ছোট্ট বাচ্চারা এই সবক পড়ে। সবকটার কথা বলবো, তবে বলার আগে বাজান জীবনে কোনোদিন এই মাদ্রাসার মাহফিলে আসি নাই। ইতিপূর্বে আমাকে এতলা দেওয়া হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে সময় দিতে পারি নাই। আজকে বড় ভালো লাগলো আপনাদের আচরণ, বড় ভালো লাগলো পরিবেশ। এ বন্ধু, এই হক্কানি উলামাদের মজলিসে বসিয়া যেই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, ওলামা তোলাবা তোমরা উঠাউঠি করবা না, তোমরা আগামী প্রজন্মের যাত্রী শ্রেষ্ঠ সন্তান মকবুল বান্দা হয়ে যাইবা। বড়দের মজলিসে দোয়া কইরা যাইও, তোমাদের নুরানি বরকতি কদমে দ্বারা আল্লাহ মাহফিলটার নূর বাড়ায় দিছে। আর বন্ধু বলতে চাই, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। আমি দেখেছি মা বাবার মহব্বতে পড়িয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া, উলামায়ে হকদের পক্ষে থাকার প্রেমে পড়িয়া আমি দেখেছি অনেক ভাই বন্ধু কেঁদেছেন। এই পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া আমার বন্ধুগণ আল্লাহর জন্য কোনো কাজ করলে আল্লাহ কবুল করবেন। কাছেই বন্ধু যেই হাতটা দিয়া বারবার আমার মাওলায়ে কারীম রব্বে কাবা ধরান, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই নেজবতী হাতটা নিয়ে আপনাদের দরবারে ছোট্ট একটা আবদার করব। আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করিয়া দিতে পারে,